শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সব কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর সকালবেলায় চলে এসেছি ছাদে। এত সুন্দর চারিদিকটা দেখতে, এত ভালো লাগলো সকালের দৃশ্য। ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখুন চারিদিক খুব সুন্দর। এখন আমি গাছে জল টল দেবো, তারপর নিচে যাব। আপনারা দেখুন কি সুন্দর লাগছে চারিদিক। প্রথমেই আমি আপনাদের ঠাকুর দর্শন করাই, তারপর আপনাদের সামনে আমি আসছি। আজকে বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে। এদের ঠাকুর দর্শন করুন। এই ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, আমরা সবাই যেন খুব সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। দেখুন আমার পুজো হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে স্নান পুজো কমপ্লিট, কিন্তু রান্না এখনো কমপ্লিট হয়নি। রান্না হয়ে গেছে, একটু মাছটা হলেই হয়ে যাবে। আর বৃহস্পতিবার ঠাকুর ঘরে পুজো করতে, ঠাকুর ঘরে পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায়, ওই জন্য হয়নি। হচ্ছে আজকে আমাদের এদিকে খুব সুন্দর সকাল, রোদ ঝলমলে দিন, ঠান্ডাটা আছে একটু, কিন্তু রোদটাই বেশি, অনেকটাই কমেই গেছে। দেখি কি কখন রান্না হয়, রান্না হবে, রান্নাঘর ক্লিন করব, তারপর নইলে আপনাদের সঙ্গে আর আসতে পারবো না। তাই আর তাড়াতাড়ি রান্না একদিকে হোক, একদিকে আমি কথা বলি, ওই জন্যই চলে এলাম। এ দেখুন রান্নাঘরে চলে এসেছি, রান্না হচ্ছে, মাছ হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এখানে সব গুছিয়ে নিয়েছি, এটা মশলা, আর এটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো সব রেডি আছে। মাছের কারিটা হলে হয়ে যায়। আর রান্না কি কি করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, কি কি রান্না হয়েছে আজকে আমার। আচ্ছা দেখাচ্ছি। আজকে রান্না হয়েছে পুঁই শাক দিয়ে, আলু শিম দিয়ে একটা ঘন্ট হয়েছে। এটা আমার ছাদে, আমার বাড়ির পুঁই শাক ছাদে হয়েছে, দেখাবো আপনাদের। আর ডাল, আজকে অরহর ডাল, ফুলকপি আলু সবজি, আর মাছের কারি। এইটাই আজকে আজকে লাঞ্চ মেনু আমাদের এইটাই। বেশি কিছু রান্না করি না, এরকম আমাদের অল্পই হয়। আর মাছটা হলে কমপ্লিট। রান্না হয়ে যায়, রান্না হওয়ার পরে আমি ছাদে আপনাদের দেখাবো, আমার ছাদ বাগানে যে পুঁই শাকের গাছ আছে সেটা দেখাবো। আর কসমস ফুল ফুটেছে, আজকে ফুটতে শুরু করেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে রান্নাটা সেরে নিই। চলে এসেছি ছাদে। আজকে খুব সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ একদম। দেখুন চারিদিক বেশ সুন্দর। এই যে আমার কসমস, কসমস ফুটেছে, সাদা কালার হয়েছে। এগুলো অনেকগুলো কালার হয়, সাদা, গোলাপি, হলুদ। তো আমার এটা সাদাই হয়েছে, বেশ সুন্দর লাগছে, সাদাও খুব ভালো লাগছে। আরও দুটো ছোট ছোট চারা আছে, দেখি সেগুলো কি কালার হয়। অনেকগুলো ফুটেছে, আজকেই ফুটতে শুরু করেছে ফুল। কসমস ফুটেছে অথচ আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হয় বন্ধু? তার জন্যই তো ছাদে চলে এলাম। এগুলো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো এখন ফুটতে শুরু করেনি, কুড়ি এসছে, ফুটলেই আমি শেয়ার করব। আর ওই যে পুঁই শাকের গাছ বলেছিলাম আপনাদের, এই দেখুন
নিচে হয়ে সিঁড়ির ওপরে উঠে চলে এসেছে। এই যে মিটুলিও ধরে গেছে। তারপর পেকে লাল হবে, এখন সাদা সাদা হয়েছে, ফুল ফুটবে, তারপর মিটুলিগুলো পেকে লাল হবে, তারপর সেগুলো বিচনগুলো রেখে দিয়ে আবার পরের বছর পুঁই শাক লাগাবো। এই যে দেখলেন পুঁই শাক কসমসও ফুটে গেছে, খুব সুন্দর দেখতে, কসমসটা খুব সুন্দর লাগছে দেখতে। সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বললাম তো সবই হয়ে গেছে। এবার নিজে একটু টুকটাক কাজ আছে, নাহলে একটু বসবো, একটু পেপার পড়বো, এই তারপর তো হাজব্যান্ড আসবে, খেতে দেবো, খাবো, ব্যাস। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আজকের মতো এখানে বাই। সবাই ভালো থাকবেন।